তাহলে হচ্ছে নাম্বার দিলাম, এখানে নাম্বার দিলাম, তাহলে 116 এই সেট করবো। মেশিন চালুই আছে, চালু আছে existing the sleep mode মেনুতে আসছে, মেনু আসবে তাই তো। এখন চালু থাকলে মনে মিডিয়ারে কানেকশন ঠিক আছে। এটার নাম জানা কি? রোটেটর। হ্যাঁ না এটাও রোটেটর, ওটাও মিক্সার, মিক্সার রোলার মিক্সার। এই চলে আসে। হ্যাঁ এটা হলো আগের পেশেন্টের আসে। তাহলে এখানে মনে করেন তাহলে আমাদের রোগী 116, তাহলে মনে করেন এই নাম আছে, তাহলে এখানে মোড অ্যান্ড আইডি, তাহলে মোড অ্যান্ড আইডিতে তাহলে আমরা হচ্ছে 116, এটা নতুন পেশেন্টের জন্য। নতুন পেশেন্টের জন্য 116। তাহলে এখানে স্যাম্পল চাইছে, স্যাম্পল চাচ্ছে 116 মানে ওই ব্লাড স্যাম্পল চাইছে, মানে যেটা চাইছে ব্লাড স্যাম্পল 116। এইখানে কথা উঠবে না, এখানে 14 আছে, আগটা করা আছে বলে 14 দিয়েছে, কিন্তু এখানে স্যাম্পলের চাইছে কত? 116। হ্যাঁ সেখানে 100 ওই মনে করেন ঘুরবে। হ্যাঁ ঘোরার মনে করেন 5 মিনিট বা সর্বনিম্ন হচ্ছে 5 মিনিট ঘোরাবে, মানে এটা যে ঘুরে ওই যে ব্লাডটা ঘুরবে, ইডিডিটি হবে। 5 মিনিট ঘোরা, 5 মিনিট ঘোরা মনে করেন ঘুরলে মানে ব্লাডটা তৈরি হলো এখানে খাওয়ানোর জন্য। এখানে দিলাম, এখানে টেপ মারলাম, মনে করেন আপনি খেয়ে। আচ্ছা তার আগে ওই যে ইয়ে দিতে হয় না, ওই যে কি বলে ডিস্টিল ওয়াটার বা না এইসব এতে কিছু দেয় না। এই মেশিনটা এরকম ও কোনো পানি টানি খাওয়ানো লাগে না। তাহলে এই মেশিনটা ডাইরেক্ট, তাহলে আমার এই স্যাম্পলটা এখানে খাওয়াইলাম, এখানে স্যাম্পল তো লাগি থাকে। স্যাম্পল ওরা ওই আপনার মানে ভেতরে যে ওয়াশ করে দেখেন এতে ফেলে দেবে। ও তাহলে এই তার ওই যে এই তারটা কি সে নিজে মুছে নেবে? নিচে ভেতরে চলে যাবে। ও আচ্ছা যখন খাওয়া হয়ে যাবে ভেতরে চলে যাবে। শুধু এখানে শুধুমাত্র ব্লাড স্যাম্পল দিলেই হবে, অন্য কোনো ভেতরে চলে যায় যে এর ভেতরে বিক্রয় করে প্রয়োজনটা মনে করে এই দিতে ফেলবে, এর প্রয়োজন। আচ্ছা ওই আলাদা একটাই তো ওইখানে হচ্ছে এখান থেকে মনে করেন এইখান থেকে ভেতরে নেবে, মানে এটার থেকে রিয়েজেন্ট মানে এই রেজেন্ট ভেতরে চলে যাবে, হ্যাঁ। আর ভেতর থেকে যত সব প্রয়োজন হয়েছে বিক্রয় টিক্রয় করে মনে করেন নিতে হবে, মানে ওই কাজ হওয়ার পরে এই পলিথিনের এটা করবে। আচ্ছা তাহলে আমি একটু সহজ করে বলি ফেলি, আমি সহজ করে বলি। আমি ওইটাতে আমার যে পেশেন্ট আসবে আমি হলো ওই জায়গাটাই নতুন আইডি ক্রিয়েট করবো। নতুন আইডি ক্রিয়েট করার পরে আপনার এই মেশিনেও আইডিটা আমাকে ঠিক ওই মডার্ন আইডিতে চাপ দিতে হবে। আচ্ছা মডার্ন আইডিতে চাপ দেওয়ার পরে আমার কাজ হলো এখন এখানে 114 আছে, কিন্তু ওই আমি মডার্ন আইডিতে টিপ দেওয়ার পরে আমার এখানে নেট স্যাম্পল 116, মানে নতুন আইডিটা 116। আমি এই অবস্থায় আমি হচ্ছে তাকে ব্লাড দেবো, ব্লাড দেওয়ার পরে ব্লাড দেবো মানে চাপ দেবো, চাপ দেবো দিলে পরে রেজাল্টটা চলে আসবে। আচ্ছা রেজাল্ট যখন আসবে তখন আমি প্রিন্টটা হবে আমার কম্পিউটার, যখন রেজাল্ট চলে আসবে সেখন আপনি এই ইতে টিপবে, খাওয়ানো হয়ে যাবে, সেখন মনে করেন এরকম ছবি চলে আসবে। হ্যাঁ এরকম ছবি চলে আসবে, প্লাস হচ্ছে 116 পরে 117 আসবে। আচ্ছা এই রিপোর্টটাই কি ওখানে আসবে? হ্যাঁ মানে এই 116 জন্য যে রিপোর্টটা এখানে চলে আসবে। ও আচ্ছা তাহলে 116 রিপোর্ট এখানে চলে যাবে, এখানে মনে করেন 16 যে স্যাম্পলের জায়গায় 117 আসবে। হ্যাঁ মানে পরবর্তী স্যাম্পল যাবে। আচ্ছা পরবর্তী স্থানে মনে করতে হবে এরকম কালার চলে আসবে, এবং হচ্ছে পরবর্তী স্যাম্পল যাবে 117, মানে কাজ হয়ে যাওয়ার পর। এখন স্যাম্পল যখন হয়েছে এখন আপনি রিফ্রেশ টেপলে ও স্যাম্পল খাওয়ানোর পরে রিফ্রেশ দিয়ে মনে করেন ওইখানে চলে আসলে আপনি রিফ্রেশ টেপলে মনে করেন এখানে এইটা এখন চলে আসবে দিয়ে আপনি কোন নম্বরের করেছে 116 মনে করেন এখানে তো আমাদের নেই, মনে করেন 14, এই 14তে ডবল ক্লিক করলে এই চলে আসবে। সেখন আপনি এই নাম লিখবেন, ওই যে 116 যে নাম সেই নামটা তখন ওইখানে 114 থাকবে না, এখানে না তখন তো 114 116 থাকবে, 116 চলে যাবে।
ঠিক আছে, এখন নাম আপনি শাখা মিশে আপনার এই চারটা বসাবেন। আর এই রিপোর্ট সিবিসির সঙ্গে আপনার আছে দেখেন হচ্ছে বিটি এই বিল্ডিংটাই কটনটাই মানে কানে থেকে যে রক্ত বিটিএসিটি বিটিসিটি, তাহলে এইটা হচ্ছে আলাদাভাবে আপনি পরীক্ষা করতে হবে, আলাদাভাবে নিয়ে হচ্ছে ওই যে ব্রিডিং টাইম সাধারণত কানে নিয়ে নিতে হয়। তাহলে মনে করেন ওইটা এখানে বসে আপনি রেজাল্টটা হচ্ছে দিতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে ওই যে কি ইএসআরটা বাইরে থেকে নিতে হয়, রেজাল্ট ওই ইএসআর স্ট্যান্ড থেকে। আর আপনার বিটিসিটি যদি না দেয় তাহলে মনে করেন আপন মনে হয়ে আচ্ছা ঠিক আছে। তখন এই আচ্ছা আমি আমি আর একটু জানতে চাচ্ছি, যখন আমার এটা খাওয়ানো হয়ে গেল, আমার খাওয়ানোর পরে ওইখানে তো এই যে এই জায়গাটা এই অংশটা হচ্ছে ওই 116টা উঠি থাকবে, ওই কি 116-এর উপরে ক্লিক মারবো? হ্যাঁ, এই রিফ্রেশ টিপেন, রিফ্রেশের পরে মনে করেন নাম্বার চলে যাবে। আচ্ছা, তাহলে সেই নাম্বারটাকে আপনি ডবল যেহেতু এখানে আমি 116 নম্বর ইনপুট করছি, রিফ্রেশ দেওয়ার পরে সে নিচে 116 আসবে, 116-এর পরে ডবল ক্লিক করার পরে এই রিপোর্টটা ওখানে চলে নামটা নেই। তাহলে আপনি যদি এখন যদি মনে করেন আমি হচ্ছে শুধু হোমোগ্লোবিন, হ্যাঁ শুধু হোমোগ্লোবিন রেজাল্ট দেবো সিবিসি, টাইপ করে বসাই, সেখানে হচ্ছে আপনাকে হচ্ছে হোমোগ্লোবিন অনলি হোমোগ্লোবিন, হ্যাঁ অনলি হোমোগ্লোবিন ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড প্রিন্ট। ও মানে আমি যদি হোমোগ্লোবিন ছাড়াই দিই, মনে করেন আপনি পুরো সিবিসি দিলেন, তাহলে সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আপনার এই হিমোগ্লোবিন ছাড়াই আসবে না, হোমোগ্লোবিন দিলেন, হোমোগ্লোবিন তো আছে, হ্যাঁ, তাহলে মনে করেন পুরো সিবিসির এই রেজাল্টে মনে করেন যে এখানে প্রিন্ট দিলাম। আর আপনি যদি মনে করেন হচ্ছে আমি হচ্ছে কোনো হচ্ছে এখন আপাতত আমি প্রিন্ট দেবো না, আমার এই এসআরটা আমার এখনো হয়নি, এসআরটা বাকি আছে, এসআর লেগে তো আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এসআর। সেখানে আপনি কি করবেন, বসিয়ে দিলাম, তাহলে না শুধু এখন আপনি আরও তো কাজ করবেন, আরও তো সিবিসি আছে, তাহলে তো এর লেগে বসে সেখানে আপনি শুধু এই সেপে যাবেন। আচ্ছা, সেপে গেলে সেভ থাকলো, শুধু সেভ থাকবে, সেভ গেলে সেভ থাকবে, সেখানে আপনি পরবর্তী সেখানে আপনি ওই সেভ থাকলে আপনি পরবর্তী দেখে গেছে আলিয়া কত নম্বর 114 নম্বর রিপোর্ট দেওয়া হয়নি, সেখানে আপনি এখানে ওইখানে যে 114 নম্বর ক্লিক করবেন, 114 নম্বর ক্লিক করবেন, দেখবেন হচ্ছে আলিয়ার নাম হচ্ছে আলিয়া রেসিপি, তারপর 117। হ্যাঁ, তো তাহলে এবার আচ্ছা আমি যদি শুধু হিমোগ্লোবিন রিপোর্ট নিই এই মেশিন থেকে, হিমোগ্লোবিন রিপোর্টটা এই মেশিন থেকে আসবে, শুধু হোমোগ্লোবিন যদি রিপোর্ট দেন হয়েছে তাহলে হচ্ছে ওই যে ওয়ানলি হিমোগ্লোবিন, তাহলে হচ্ছে কি এই ওয়ানলি হিমোগ্লোবিন, ওয়ানলি হোমোগ্লোবিন হচ্ছে আপনি করবেন, তাহলে এই যে এখানে হচ্ছে তাহলে ওয়ানলি হচ্ছে এই ওয়ানলি হোমোগ্লোবিন, তাহলে এই সেভ অ্যান্ড পে শুধু হোমোগ্লোবিন। আচ্ছা, এটা আমার মনে থাকবে আর কি, হ্যাঁ এই সিস্টেম মনে থাকলে রেকর্ড করে নিলাম, কাজে লাগবে। আচ্ছা ভাই, তাহলে এই সিবিসি রিপোর্টের ব্যাপারে অনেক অনেক ধন্যবাদ।